এখন গোলাম রব্বানি কইলেই দোষ। আমি যে ওই যে অনেক জায়গায় যা বলি, আমাদের পাগল মন, কি মন? পাগল মন খালি ছটফট করে। নামাজের ভিতরে দাঁড়াইয়া আমাদের মনের অবস্থা খুবই খারাপ। মানে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, এত কথা শুধু নামাজের মধ্যে মনে হয়, আছে না এরকম? এখন গোলাম রব্বানি কইলেই দোষ। আমি যে ওই যে অনেক জায়গায় যা বলি, আমাদের পাগল মন, কি মন? পাগল মন খালি ছটফট করে। পাগল মন, মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন, মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। কথা বলে ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আছে না না ভাই? এমন কায়দায় কানের মধ্যে দুল লাগাইছে, কপালে পড়ছে টিপ, কাছে যদি তাই বলেন বিলকি সাফা, কয় না আমি আবুল, আছে না না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, তারপরে ঢাকা শহরে আমার দেশের এক শ্রেণীর বোনেরা আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই। কথা কয় নাকি? এ যুবক তোমরা ভুলে গেছো? ওরা পোশাকের স্বাধীনতার নামে কি আন্দোলন করলো? ওরা বলে পোশাকের স্বাধীনতা চাই, এই কথা বলে এই স্লোগান দিয়া ওরা বলল দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো। কথা কন না? এদেশে যে যার মতো পোশাক, এখন দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, তারা এখন অভাবের কারণেই পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? ভাই এই পাগলিরা কেন বলে? এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি দাদি নানির সাথে তুলনা দাও, দাদি নানি 12 হাত শাড়ি ব্লাউজ ছাড়া পরে এমন কায়দায় দেহটা ঢাকছে, কোনো কিছু দেখার উপায় নাই। দাদি নানির তো তুলনায় হয় না। আগেকার দাদি নানি কত ভালো, কত ভালো, পুরুষের আওয়াজ পাইলে ঘরের কোনায় যায় লুকাইছে। আর এখনকার বোনেরা, এখনকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে দরজা ফাঁক করে দিয়ে গল্প করে, কার কাছে এসেছেন, কি বলতে চান, ভিতরে আসেন, একটু চা দেই, 2টা বিস্কিট দেই, আসেন না ভাই বসেন। কথা কয় এমন কায়দায় ডাকাডাকি করে আর খোঁজ খবর নেয়, মনে হয় আর মায়ের পেটের ভাই। আপনারা কোন দেখা করা জায়েজ আছে? কথা কোন দেখা করা জায়েজ আছে? আপনার স্বামীর খোঁজ করতে আসছে, কয় বাদশারে খোঁজ, কয় বাদশা তো আমারই স্বামী, বলেন কি বলবেন, আমাকে কি বলা যাবে না? আসেন না ভাইয়া, দাঁড়িয়ে থেকে কথা হয়, একটু ভিতরে আসেন, চেয়ার দে, 2টা বিস্কুট খান না ভাই। এমন কায়দায় আদর আপ্যায়ন করে, মনে হয় কয় যুগের আত্মীয়। কথা কন না কে? কথা কন না কে? আপনার বলেন তো এই মহিলার এইভাবে দেখা করা, কথা বলা কি জায়েজ আছে? বলেন জায়েজ আছে? এখনকার পাগলিরা এরকম করে। আর আগেকার দাদি নানি কত ভালো, পুরুষের কণ্ঠ পাইলে ঘরের ভিতর লুকাইছে। আর এখনকার গুলো স্বামীকেও অত নরম সুরে ডাকে না, আসেন বসে। কথা কয় না? কথা কয় না? মা বোন যারা বসে আছেন, মা ভালো করে শোনেন, আপনার দরজায় যদি অপরিচিত কোনো পুরুষ আপনার স্বামীকে সন্ধান করতে আসে, এমন ভাবে জবাব দেবেন, বাড়িতে নাই খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির ওপর আসে, সহ্য হয় না। আপনি এমন ভাবে জবাব দিবেন যাতে ওই মনে করে বাপ রে বাপ, এটা মহিলা না বাঘিনী। আপনার দুয়ারে আর জীবনে যেন আপনার স্বামীর সন্ধান করতে না আসে। আর আপনি রোমান্টিক ব্যবহার শুরু করছেন, আসেন না। আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন? আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওই সমস্ত বোনেরা আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চাই, এই কথা বলে ওরা আন্দোলন করলো।
ওই সমস্ত বোনদেরকে আমরা বলেছিলাম যে শোনো, তোমরা পোশাক পরেও অর্ধলঙ্গ হয়ে চলতে চাও, যেটুকু পোশাক পরে আসো সেটুকু পরে থাকতে চাও না, এজন্য পোশাকের স্বাধীনতার আন্দোলন করো। গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া সেই দেশে চলে যাও। তোদের মতো মহিলার জন্য এদেশের কুকুরও কাটবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। 95% মুসলমানের দেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা মেনে নেওয়া হবে না। এই দেশে থাকতে হলে আল্লাহর বিধান পর্দা মেনে থাকতে হবে, কতক্ষণ ঠিক কিনা? মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যাবে না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাইলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরিয়া হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টা পাল্টা পোশাক পরে, যার পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্র তত উল্টা পাল্টা। তুমি মুসলমানের মেয়ে বেপরদায় বাইরে যেতে পারবা না, তুমি মুসলমানের স্ত্রী বেপরদায় বাইরে যেতে পারবা না, কথা কোন না? আর এই ওয়াজ দিয়ে কি আমল হবে না? আপনাকে পুরুষ হওয়া লাগবে। বউ যখন বাইরে বেপরদায় যায়, শেফালি বোরকা পর, তখন বলবে হ্যাঁ আমি মনে বুড়ি হয়েছি যে বোরকা পরে বাইরে যাবো। এই বুড়ি হলে তো কেউ তাকাবি না, এখনই দোকানপাট থেকে বাইরে যা, কথা কোন ঠিক কিনা? বউ আপনার কথা মানবে, ধমক 2-4 দিন দেন, দেখেন এমনি সাইজ হয়ে যাবে। কিন্তু আপনি তো বইয়ের দিকে চোখ দিয়ে তাকানোর সাহস পান না। বইয়ের দিক যখনই তাকায় বউ কয়, কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। কারণ যৌতুক নিয়ে বিয়ে করেছে, যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে ইয়েতিম তারা, বউকে শাসন করার ক্ষমতা এর নাই, কথা কোন ঠিক কিনা? আর যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ছোট লোক, এরা কি, কথা কোন না? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নিয়ে খাওয়া তেমনি হারাম। ওইটা খান না কে তুই একদিন? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। স্ত্রীর মহারানা পরিশোধ না করিয়া উল্টো শ্বশুরের উপর জুলুম করে যৌতুক নাই, ছোট লোক কোথাকার, কথা কোন লাগে আপনারা? যারা যৌতুক নিয়েছে এরা তো চুল ইচ্ছে করছে, এই হুজুরকে আগে জানলে তো ইটে মেরে মেরে ফেললে, মার ভাই আয় মার। তারপরে সংশোধন হয়ে যাও, শ্বশুর বাড়ির টাকা নিলে এখনই ফেরত দাও, যাও দিয়ে দাও। হারামে কোনো বরকত নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। ওই দিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, লাইন অনেক আছে কিন্তু এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। ডাইরেক্ট কথা বলতেছি বাজান, মন খারাপ করবেন না। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায়া আমাদের মন খালি ছটফট করে, কথা কোন ঠিক কিনা? নামাজের ব্যাপারে এক চাচা মিয়া এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুইয়াই মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, কোন আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে জামাত ধরা যাবে? কথা কয় না, কথা কয় না। নামাজের আজান হয় 15-20 মিনিট আগে, ততক্ষণ কি করেন? জামাত শুরু হওয়ার 1 মিনিট আগে আসে সব ওযুখানায় ঠেলাঠেলি, কথা কয় না? আপনাদের রানীর হাটে বসে এরকম ঘটনা ঘটে না? কথা কি বুঝতে পারছেন? রাগ করবেন না বাজান গো আমার, নামাজের মতো আদায় করতে হবে। এই যে সামনে রমজান মাস যখন আসতেছে, তারাবি, এগুলো নিয়ে হয় নামাজিদের মধ্যে বাড়াবাড়ি। যেই মসজিদে সবচাইতে দ্রুত গতিতে তারাবি পড়ানো হয় সেই হুজুর বাহাবা পায়, এরকম সমাজে আছে না নাই? প্রথম তারাবি পড়ে রানীর হাতে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি পড়তে কয় মিনিট? কয় আমাদের প্রথম তারাবি পড়তে 40 মিনিট লাগছে। আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা। কয় কি কথা কোষ, 40 মিনিট লাগছে? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। এত তাড়াহুড়া করে নামাজ পড়লে নামাজ হবে না, কথা কন্যাকে। 4G 5G গতির নামাজে আছে না, খালি মাথা ঠুকতেছে মুরগির মতো। বাপরে বাপ, 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়, এমন মুসল্লিও আছে না? না আমার ভাইয়েরা, সোনার মক্কা মদিনায় আল্লাহ তাআলা তার এক গোলামকে নিয়েছিলেন। আমি গিয়েছিলাম সেখানে, তারাবির নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। কত? আর আমরা 20 মিনিটে সব শেষ। 20 মিনিটে যদি 20 রাকাত হয়, ওই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপরে উঠবি না, কথা কোন ঠিক কিনা?
একই সাথে জোহরের 4 রাকাত ইমাম আর মুসল্লি নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয়নি আর আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই চর্চা কম, মুসল্লির চর্চা বেশি। এরকম নামাজি আছে না না ভাইরা আমার? এজন্য নামাজ নিয়ে তামাশা নয়, নামাজ নামাজের মতো আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? 5 ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো আদায় করা লাগবে। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত নয়, রাত্রি যখন গভীর হয়ে যাবে, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আমার ভাইয়েরা ঠান্ডা পানিতে ওযু বানাইয়া আরামের বিছানা ত্যাগ কইরা নিরালাই নিভৃতিতে যাই নামাজে দাঁড়ায় যায় যারা, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? রাতের বেলায় নিরালে নিভৃতে যাই নামাজে দাঁড়ায় গেলেন, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। এ বাজান গো আমার, শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলে হবে না, রাতের 3য় অংশে দাঁড়াইয়া 1টা 2টা 3টার দিকে ওইটা তাহাজ্জুদেও আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না না? রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্নাকাটি করতে হবে আমার ভাইরা। যারা রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা নামাজ আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, এদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না, এদের জীবনে সফলতা। আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়। কথা কোন ঠিক কিনা? গভীর রাত্রে সিজদার মাধ্যমে প্রেম করব কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর হবে, আপনি যা চাইবেন আসমানের মালিক আল্লাহ আপনাকে তাই দেবেন। তাহলে কিছু মুমিন বান্দারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর সাথে প্রেম করে, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা। কথা কয় না? সারা রাত ধরে খালি লেখালেখি, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি কালারে 3 পিস পরেছো, বাথরুম কয়বার করছো। হাই রে, মগা আছে না নাই? মেয়েটা ক্লান্ত হয়ে বলতেছে এখন আমি ভাল লাগতেছে না, বই পড়তেছি উপন্যাস। বইয়ের নাম কি? কয় তোমাকে চাই। ছেলে বলে আমিও 21-এর বইমেলা থেকে একটা বই নিয়ে আসছি, বইয়ের নাম হলো মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। এ কথা কোন ঠিক কিনা? সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন নাকি আপনারা? কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কি না? এ যুবক, 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ভয়ে ধীরস্থির ভাবে সময় নিয়ে 2 রাকাত দরকার হয় 10 মিনিট লাগবে, 4 রাকাত দরকার হয় 15 মিনিট লাগবে, সময় নিয়ে রুকু সিজদা সঠিকভাবে করে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করব। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় 2 রাকাত নামাজ যদি পড়ে, ওই নামাজ হবে তার জীবনের সবচেয়ে ভালো নামাজ। কথা কোন ঠিক কিনা? ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ পড়ে, আপনি আমি যখন জোহরের সালাত আদায় করব মসজিদে গিয়ে মনে মনে ভাববো এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও জীবিত থাকতে পারি। আসরের সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। আপনার আমার ভাইয়েরা শোনেন, খালি মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন করবে, আলোচনা হওয়ার দরকার আছে না?
মসজিদের জন্য আমরা মাইক দিয়ে কালেকশন করি, ভাই আসেন 10টা টাকা দান করে যান, কিন্তু আমরা কখনো মাগরিবের নামাজের যখন দাঁড়ায় যাই রানীরহাট বাজারে ঘোষণা করি, ভাই সামনের কাতার পূরণ হতে আর 2 জন লাগবে, ভাই তৃতীয় কাতার পূরণ হতে আর 3 জন লাগবে, কে কে আসেন তাড়াতাড়ি আসেন, ভাই মসজিদে তাড়াতাড়ি আসেন। এইভাবে কখনো মসজিদে মুসল্লি কালেকশন করি? কথা কয় না, কথা কয় না। ওয়াজ কি বোঝেন? নাকে রাগ করতেছেন আপনারা, বলেন আমার উপর কি খুব রাগ হচ্ছে আপনাদের? হোক, আমার আফসোস নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা বল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে নামাজের মতো আদায় করব ইনশাআল্লাহ। নামাজ দিয়ে 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না, কিন্তু মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় দুঃখ আর নাই। কথা কই না? আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়া এটা নফল না ফরজ? এই ওয়াজ কি আপনারা জানেন না? তাহলে এটা রবের দেয়া ডিউটি, বাধ্যতামূলক ওয়াদা, কিন্তু আমরা পড়ি না, আদায় করি না। মুসলমানের কাছে যদি নামাজের বিষয় ওয়াজ করা লাগে এর চাইতে দুঃখ আর নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসুন আল্লাহর রাস্তে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে মাহফিলে বসেন। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এবার 2 নাম্বার গুণাবলী, যুবক রেডি থাকো। 2 নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, এলাকার সব তো তোমার কাছে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুরে করছে, চেয়ারম্যান ওইটা করছে, এমপি ওইটা করছে, নানান ধরনের সমালোচনা। এক জায়গায় বসে এত গল্প করে, মনে হয় মুখ দিয়ে ফেনা তুলছে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আছে না নাই? এই ভাই, আপনি যে এত ফটর ফটর করেন, জবান যে চলতে আছে মেশিনের মতো, আপনি কি ভুলে গেছেন আল্লাহ বলেছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি ফাও ফাও পেশাল পাড়তেছেন, কথা কয় না। আপনার মুখ দিয়ে এত গল্প কেন? আপনার কথা বলার প্রয়োজন যতটুকু ততটুকু কথা বলবেন। অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। এই মিয়া, মানুষের এত সমালোচনা কেন? নিজের আত্মসমালোচনা করো। আর যারা সমালোচনাকারী ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, তাদের জায়গা হবে সাকর নামক জাহান্নামে। ফাজলামি করেন, চা স্টলে বসে রানীরহাট বাজারে খুব মানুষের গল্প করেন না, চুপ করলে ভালো হয়ে যান, করছি ভালো হয়ে যান। আপনার প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, ভুলে যাইন না, ভুলে যাইন না। আপনি যা বলতেছেন মনে মনে যদি আমারেও গালি দেন, ওইটাও কিন্তু আল্লাহ জানে। কথা কয় না, কথা কয় না। এজন্য ভাইয়েরা, কি দরকার মানুষের সমালোচনা করে? নিজের জীবনের তুলিটি তালাশ করেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন। কিভাবে নিজে বাঁচবো? কথা কয় না। কিভাবে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, কিভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচাবো? আসুন না ভাই, নিজেই তো পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। মানুষের পাপ দেখার সময় আছে, মানুষের সমালোচনা করার সুযোগ আছে। কথা কোন সুযোগ আছে? এই জন্য আল্লাহ বলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু, প্রয়োজন যতটুকু, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে চুপ থাকেন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। মান সমাতা নাজা, চুপ থাকলেও নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আজ থেকে কি জবানটাকে কন্ট্রোল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রসুল বলেছেন উম্মতে মুহাম্মাদের জন্য, এদিকে খেয়াল করেন, আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, হেফাজত করতে পারো, একটা হলো 2 চোয়ালের মাঝখানে নরম জিহ্বার, আর 2 উরুর মাঝখানে থাকে লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, সঠিকভাবে ব্যবহার করতে পারো, আমি রসুল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। এই জন্য জবানটাকে কন্ট্রোল করবো আজ থেকে ইনশাআল্লাহ। এই যে আমরা যে ওয়াজ করে যাবো মাগরিবের পর, কিছু লোক কবি দুধ আসলো আর চলে গেল, কথা কয় না। কিন্তু আপনি তো বুঝলেন না যে হুজুর মাগরিব থেকে এসা পর্যন্ত সময় নেই, সেটা তো আপনি বুঝলেন না। মূল টাইম নওগাঁ, ওরা 1 বছর আগে দাওয়াত দিছে। আরে ভাইরা দাওয়াত দিছে 20 দিন আগে। তা আমার সমালোচনা করে আপনার কি লাভ?
আমি কি ইচ্ছে করে যাচ্ছি এই জায়গা, না ওরা দাওয়াত দিয়ে নিয়ে এসছে? তা আপনি যাচ্ছেন আর করছেন, টাকাগুলো মেরিয়ে নিয়ে গেল, খুব কষ্ট হয় আপনার না? আল্লাহ হেদায়েত দান করো। তাহলে কোনো বক্তার সমালোচনা না, কোনো আলেমের সমালোচনা না, কোনো প্রতিবেশীর সমালোচনা না, কোনো বন্ধুর সমালোচনা না, এক কথায় কারো কোনো সমালোচনা করব না, চুপ থাকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার গুণাবলী শোনেন, অনাত্মক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, 7 স্টার 5 স্টার হোটেল বানাবে না, মুমিনের মতো হোটেল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। পুকুরের ঘাট ঠিকই বানানো থাকে, চতুর্দিকে কাটা তারের বেড়া আর লেখা থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। পুকুরেরও বড়াই আসে না। আরে ভাই, একটা পুকুরের ঘাট বানায় দেন, গরিব দুঃখী মানুষ গোসল করবে, ওখান থেকে 2টা মাছ মেরে খাবে, কথা কয় না? রাস্তার মধ্যে কয়েকটা ফলের গাছ লাগায় দেন, মানুষ ফল পাইরে খাবে, কথা কয় ঠিক কিনা? আল্লাহ আপনাকে সম্পদ দিলে আপনি ভালো ভালো কাজ সমাজে চালু করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়া অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। হে যুবক, এই কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া, কথা কন ঠিক কিনা? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। ধুমবা চলে, ধুম শোনো, তোর ঘুম হারাম হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? যুবক শোনো শোনো, সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থয়ে গেছে, মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা একরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। এক কথায় ভালো ভালো জিনিস এই কান দিয়ে শ্রবণ করা লাগবে, কথা বলে ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আরো আসতে কোন, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে কারা কারা বেঁচে থাকবেন, 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে জীবনটাকে পরিবর্তন করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, গুলালু মার্কা, সব তরকারিতে চলে। ওদের নাম কি? আসতে বললেন, ওরা যদি শোনে মন খারাপ করবে, একটু জোরে বলেন, ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই মুনাফিক মার্কা মুসলমানদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, কথা কয় না, কথা কয় না। চুপ করে থাকে ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, চুপ করে থাকে ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, কথা বলেন ঠিক কিনা? এরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, বিকেলবেলা ইসলামের বিরুদ্ধে কাজ করে, কথা বলেন ঠিক কিনা? রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হয়, কথা কন ঠিক কিনা? মুনাফিক সিনা বড় কঠিন, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। ঘাপটি মেরে থাকে, বোঝা যায় না, কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয়েছেন? আমার ভাইরা একটু মেহরবানি করে কথার জবাব দিবেন, তাহলে আলোচনা করে শান্তি পাওয়া যাবে। আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাবে, আর যদি আমাকে ধাক্কা না মারেন আমি শুয়ে পড়বো, কথা কি বুঝতে পারছেন? কারণ আপনাদের আওয়াজ বলে দেবে জায়গায় নরম চলবে না গরম চলবে, কথা বোঝেন নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। মুসলমান কা পুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত, কথা বলে ঠিক কিনা? বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবো, বাতিলের পাঁচাটা গোলাম হয়ে আল্লাহর জমিনে বেঁচে থাকতে চাই না, কথা বলে ঠিক কিনা? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন।
পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই জন্য মুনাফিক হইতে সাবধান। আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মুনাফিকেরা অকাম বদকাম যা করে সব তো সৈন্যের ঘরে চাপে দেয়। মুনাফিকেরা নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা আবার ওই লাশের ওপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? কথা বলেন ঠিক কি না? এই জন্য মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব তো সৈন্যের ঘরে চাপাইয়া দেয়। আর মুনাফিকদেরকে দেখে বোঝাই যায় না যে এ এত বড় মুনাফিক, চিনার কোনো উপায় নাই। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমি আজকে কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি বললাম? সূরাল মুমিনুন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্তার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরাল মুমিনুন। আমার ভাইয়েরা, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরাল মুমিনুন বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে আমি কি একটু বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টাই মারি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের ওপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় বিশ্ব নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া 200 টাকা 150 টাকার বিনিময়ে মুসলমানের ঘরে ঘরে এই কোরআনটা পৌঁছায়া দিয়েছে। এমন মুসলমান আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেকগুলো পদ্ধতিতে রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। কয়টা কথা বলবো, বলার এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের নিয়ে 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের। সেখানে
সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। আপনাদের টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আরেকটু আসতে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? এই 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য যদি আপনি আমি অর্জন করতে পারি, 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে যদি ঢেলে সাজাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দেবেন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইরা এদিক খেয়াল করেন, বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোনো মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য দিয়া, 7টা গুণাবলী দিয়া তার জীবনটাকে সাজাইয়া অন্ধকার কবরে যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। এই দুনিয়ার জমিনে আমাদের একটাই টার্গেট, আমরা জান্নাতি হয়ে মরতে চাই। কথা বলেন না কেন ভাই? জাহান্নামে যাওয়ার আমাদের কারো ইচ্ছা আছে? নাই, আমরা জান্নাতি হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী তখন সাহাবা ইকরামদের সামনে তিলাওয়াত করে শোনায়া দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনরা সফল, অলরেডি মুমিনরা সফল হয়েছে। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে, অলরেডি মুমিনরা সফল হয়েছে। আমরা মনে করি সফল হয়েছে কারা? আমরা দুনিয়ার জমিনের দিকে তাকায় দেখি, আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, ব্যবসায়িক দিক দিয়ে সফল, পৃথিবীর সবাই চেনে জানে সেলিব্রিটি যারা, এরা বুঝি সফল। কথা কয় না ভাই? আমাদের কাছে সফলতার মাপকাঠি তো এটাই নাকি বলেন? আচ্ছা আপনারাই বলেন তো বাজান, পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, কি নাম? জো বাইডেন। এগুলো পৃথিবীর সবচাইতে বর্তমানে ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এই বাজারের নাম রানীর হাট। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, পটল, বেগুন, আলু, কাঁচামরিচ, সিম বিক্রি করে। এদের নাম কি? সবজি বিক্রেতা। আল্লাহর এই গোলাম আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? আরেকটু আসতে বলেন, কম না বেশি? কারণ ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। পৃথিবীতে অনেক বড় বড় ক্ষমতাধর ব্যক্তি আছে। রাশিয়ার প্রেসিডেন্ট নাম হলো কি? পুতিন। কথা কয় না কে? এই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। উত্তর কোরিয়ার একটা কাটিং মারা মাল আছে কিং জং, চেনেন না আপনারা? ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি মাঠে কাজ করে, আজান দেওয়ার পরে আল্লাহর বান্দা যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, ওই সায়েল দরিদ্র রিক্সা চালক, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? কারণ ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে 4 পয়সা দাম নাই। ওই বেঈমানেরা ওরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তাহলে বলেন তো সফল হয়েছে কারা? ভাই এদিকে খেয়াল করেন, আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, আর কিছু চাওয়ার আছে? তাহলে ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বুঝতে পেরেছি তো ইনশাল্লাহ নাকি? তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই চেনে জানে সফল হওয়া যায় না। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। বলতে পারবেন? তাহলে বলেন তো সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইরা আল্লাহ বলেন কদাফুলহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি নফল না ফরজ? তাহলে মুমিন জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল ভাবে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিয়েছেন। এদিক খেয়াল করেন, আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনা শুনে আমল করতে পারলে জান্নাতটাও জুটবে সেরা। সুবহানাল্লাহ বলেন। এখন আমল করবেন কিনা সেটা আপনার বিষয়, এটা আমার বিষয় না। আমার দায়িত্ব হলো বলা। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া। কাউকে লাঠিচার্জ করার দরকার নাই, ধমক দেওয়ার দরকার নাই, কাউরে জোর জবরদস্তি করে পিটাইয়া ইসলামের পথে আনার দরকার নাই। আপনার কাজ হলো উপদেশ দেওয়া। কে গ্রহণ করলো কে করলো না এই ব্যাপারে আমি আল্লাহ আপনাকে দায়ী করব না। আল্লাহু আকবার বলেন। তো উলামা ইকরামদের কাজও হলো উপদেশ দেওয়া। এখন কে গ্রহণ করবে কে করবে না এটা তার সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। কিন্তু মনে রাখবেন, উলামা ইকরামদের কথাগুলো মানলে আপনার আমার লাভ, লস নাই। কথা কয় না কে? কথা কি বুঝতে পারছেন? আজকে আলেমদের কথাগুলো বক বক মনে হয়, হুজুরেরা খালি পেশাল পারে, পরার বাড়ি খায় আর কাজ নাই তো খালি বক বক করে। কিন্তু এই কথাগুলো কাজে লাগবে তখন কবরে ঢুকবেন, যখন বিচার শুরু হবে তখন আপনি টের পাবেন যে আলেমদের কথার কত দাম ছিল। কথা কোন ঠিক কি না? তো যাই হোক, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, ভূমিকা বা উদাহরণ বা যুক্তি দিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আমি ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে কথা আপনাদেরকে শোনাইতে চাই। কষ্ট হচ্ছে? যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? লিখবেন একটা, শুনবেন আর একটা, এমনটা হবে না। কথা কি বুঝতে পারছেন? ওই যে বক্তারা, আমরা অনেক বক্তাই তো ওয়াজ করি, শুরু করে দে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। এই নবী কোন নবী? আমাদের বিশ্বনবী। বিশ্বনবী কোন নবী? যিনি ফাতেমার বাবা। ফাতেমা কে? যে হাসান আর হোসাইনের মা। হাসান আর হোসাইন কে? যারা কারবালার ময়দানে শহীদ হয়েছিল। এবার শোনেন, আমি কারবালার ঘটনা আপনাদেরকে শোনাবো। তাহলে সূরা ইখলাসের তাফসীর কি কারবালার ঘটনা? কথা কয় না কে? তো এইভাবে শুরু করলে হবে না। আমরা যে বিষয়টা ধরেছি, নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে পারলে আপনাদেরও লাভ আমারও লাভ। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন জীবনের 7টা গুণাবলী নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যুবক রে, তোমরা নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবক আর যুবতীর স্পেশাল আলোচনা আছে। কথা কয় না? যুবক যারা আছে মন খারাপ করো না, তোমরাও যুবক আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 রিস্ক নেবে। এজন্য তোমরা অপেক্ষা করো। সোনার টুকরা যুবকেরা, তোমাদের জন্য অবশ্যই স্পেশাল কিছু বরাদ্দ আছে, মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার আছে না নাই? আমার মা বোনেরা অনেক বসে আছেন, মা বোনদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার। কারণ বারবার মা বোনেরা এই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? এজন্য মা আপনারা টেনশন নেবেন না। আমি গোলাম রব্বানী অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। কতক্ষণ ঠিক কিনা? ওই পাগলিদের জন্য স্পেশাল কিছু বলার দরকার আছে না না? আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন। যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার
আল্লাহ পাক জানায় দিলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? তাফসীরি কারকেরা লিখেছেন বাজান গো আমার, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীর কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আপনার আমার অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন ভালো করে বুঝবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ কতটা সময় নামাজে দাঁড়িয়ে থাকলে পা ফুলে ওঠে চিন্তা করা যায়? তাহলে সবচাইতে লম্বা সময় নামাজে দাঁড়িয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা মুবারক ফুলে উঠত। আম্মা জান আয়েশা দেখে বলেন এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার বলেন। লম্বা সময় ধরে বিশ্বনবী সিজদা দিতেন। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন। মরুভূমিতে সাহাবায়ে কেরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার উপরে, কাঁধের উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধের উপরে পাখি পইরা আছে, তারপরেও টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজে দাঁড়াইলে একটা মশা যদি পড়ে এই হাতে আগে মশা মারে তারপরে নামাজ ধরে, কথা কন না কে? আছে না নাই? আছে না নাই? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখায় খাবু খা, কথা কন। আর সাহাবায়ে কেরাম কাঁধে পাখি পড়ে থাকে, কাফেররা তাকায় বলে এগুলো মানুষ না গাছ। কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি পড়ে আছে। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, পাখি পড়ে আছে তারপরেও টের পায় না। বলেন আল্লাহু আকবার। জিহাদের ময়দানে ভালো করে বুঝবেন, রাত্রিবেলায় বিশ্বনবী তাঁবুর ভিতরে প্রবেশ করলেন আর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাঁবুতে ঘুমাইতে গেলেন। আর 2 জন সাহাবীকে পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দাও। এইবার 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। হঠাৎ করে এক সাহাবী ডেকে বলেন ভাই খামাকা 2 জন দাঁড়িয়ে ডিউটি করে কি লাভ? আপনি একটু ঘুমান, বিশ্রাম করেন, আমি দাঁড়িয়ে পাহারা দেই, আমি বিশ্রাম করব, আপনি দাঁড়িয়ে পাহারা দিবেন। 2 জন সাহাবী ডিউটিটা ভাগ করে নিলেন। আমার ভাইয়েরা এইবার এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন আর মনে মনে ভাবতেছেন খামাকা দাঁড়ায়া সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা চিন্তা করে এটা মানুষ না গাছ, এই কথা ভেবে তীর নিক্ষেপ করেছেন। একটা তীর ডান হাতের ভিতর ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন। সেই সাহাবীকে ডাক দিয়ে বলেন ভাই তাড়াতাড়ি ওঠেন, কেন কি হয়েছে? বলে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে ঘটনা কিভাবে ঘটলো? বলে ভাই আপনি বিশ্রামে চলে গেলেন, আর মনে মনে আমি ভাবলাম খামাকা দাঁড়িয়ে সময় নষ্ট করে কি লাভ, নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম, আর এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছিলেন। আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়তে আমার কাছে এত ভালো লাগতেছিল। আমি যদি বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, তিনি শুধুমাত্র হাতে নয় আমার কলিজাটা যদি ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কেরামদের সালাতের প্রতি কত গভীর মনোযোগ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন।
ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গ, আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি রানীহাট, মন চলে যায় বগুড়া নিউ মার্কেট, কথা কয় না। নামাজ পড়ি রানীহাট বাজারে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মাঝে মাঝে ভুলে যায়। আছে না? নামাজের ভিতরে দাঁড়াইয়া মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম তাও ভুলে যায়। রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন, এরকম হয় কি না? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, কথা বলেন ঠিক কি না? আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়া যায়, মন খালি ছটফট করে, মন খালি লাফালাফি করে, কথা বলেন না? এরকম করে কিনা ভাই?